সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্বদা জায়গায় পরীক্ষা করিয়া বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করিয়া মহান রব্বুল আলামিনের মহান তোমার রাস্তায় বিশ্বের কারণে সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসবার তৌফিক আমাদের কাছে মহান মালিকের দরবারে মনোনীত দরবারে অন্তরের মধ্যে দিয়ে উচ্চস্বরে প্রবেশের সমস্যা মুক্তি বলে দিক থেকে কালী শুক্রবারে শুক্রে বলে আলহামদুলিল্লাহ খোদার সুযোগ করে আমাদের সম্মুখে কুরআন কারীমের সূরাতুল বাকারা থেকে আয়াত কারীমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নির্মাণী হাদিসের পাঠ থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সেটি পাঠ করে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা জারি হবে আমাদের নিয়ত অত্যন্ত মনোযোগের সাথে শোনার চেষ্টা করব, কারণ এই আলোচনা যদি দিল লাগে দিলের কান লাগে শুনতে পারে শোনা লাগে তবে আমাদের আর আমাদের দিলকে আমাদের উপযুক্ত করার দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য খুব মনোযোগের সাথে আমাদের নিয়ত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি অনুসরণ করুন, আপনি অধিবাসীকে জানিয়ে দেন আমি বনি ইসরাঈল থেকে আমার পূর্ববর্তী উম্মতদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কিছু অঙ্গীকার নিয়েছিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সেই অঙ্গীকারের কথা, সেই ওয়াদা। কি কি অঙ্গীকার নিয়েছিলেন? মূলত বনি ইসরাঈলের থেকে দেওয়া অঙ্গীকারগুলো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়া এই বিধানগুলো তামাম দুনিয়ার সবগুলো মুমিন নারী পুরুষের জন্য আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিনকা বানি ইসরাঈল ওমর বন্ধু আপনি স্মরণ করুন ওই সময় কথা যখন আমি আপনার পূর্ববর্তী উম্মত বনি ইসরাঈলের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, এই ওয়াদা করেছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, জমিনে তারা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, ইবাদত করবে না। বনি ইসরাঈল যখন আমার কাছে অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া ইবাদত করবে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, জমিনে ইবাদত চলবে একজন থেকে আল্লাহ। আয়াতের এই অংশ থেকে আমরা যারা আল্লাহকে রব হিসেবে মানি, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো যে জমিনে ইবাদত করতে হবে একজন থেকে আল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। কেন ইবাদত করব? কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মুসলমান ইমানদার রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতিকে এবং জিন্নাতকে সৃষ্টি করলাম কেবলমাত্র রব্বুল আলামিনের গুণগান করার জন্য, ইবাদত করার জন্য। আসমানের মালিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমি যাতে করে আল্লাহর ইবাদত করতে পারি, পালন করতে পারি। এই জন্য জমিনের লোকে আল্লাহ ছাড়া আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? কোরআনে কারীমে আয়াত আছে, আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত থেকে পিছনে যাওয়া যাবে না, পিছাওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করব। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم
إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله الله محمد رسول الله صلى الله عليه وسلم وما يكون كذلك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله সাহায্যের দরকার একজনের কাছে সাহায্য চাইবা কে আল্লাহ তাআলা কিছু চাওয়া যাবে না আল্লাহ তাআলা কাছে কোনো সাহায্যের হাত পাওয়া যাবে না সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবা কোনো কিছুর প্রয়োজন হলে চাইতে হলে একজনের কাছে চাইবা বলেন আল্লাহর কাছে ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না গায়রুল্লাহকে ইবাদত করা যাবে না এটাই আল্লাহ বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ভাই আপনারা ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম দুইটা এক নম্বর হলো ইখলাস এক নম্বর কি ইখলাস ইবাদত করব শুধুমাত্র কাকে জন্য আল্লাহকে মানুষ আমাদের ইবাদত করবে মানুষ আমাদের বাধা দিবে মানুষ আমাদের বিশ্বাস করবে এই নিয়মে যদি ইবাদত করি এই ইবাদত আল্লাহ কবুল হবে না আল্লাহ বলেন ওয়া ইবাদত করবা শুধুমাত্র খালেস আল্লাহর আলামিনের জন্য যদি খালেস আল্লাহর আলামিনের জন্য ইবাদত করতে পারো এই জিন্দেগির এই বন্দেগি আল্লাহর আলামিন কবুল করে নেব এক নম্বর শর্ত হলো ইখলাস এক নম্বর কি ইখলাস কুরআন কারীমে আয়াত লাগায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র একজনের জন্য দিয়ে আমার জিন্দেগির যত বন্দেগি সব বন্দেগি একজনকে সন্তুষ্ট করার জন্য দিয়ে তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না কতদিন পর্যন্ত ইবাদত করব মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে জিন্দেগির ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক নম্বর হলো ইখলাস এক নম্বর কি ইখলাস দ্বিতীয় নম্বর শর্ত হলো তরিকা রাসূল আপনি আমি নম্বর ইবাদত করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী রাসূলের বিধান অনুযায়ী ইবাদত করতে হবে যদি রাসূলের নিয়ম নীতি মেনে সুন্নাহ মেনে ইবাদত করতে পারি তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা কি হবে কবুল হবে নতুবা এই ইবাদত আল্লাহ তাআলা কি হবে কবুল হবে যেমন প্রশ্ন করতে পারে বলো এত শর্ত মেনে কেন আল্লাহর ইবাদত করব কারণ আমরা আমার সবার চাহিদা পূরণ করতে আমরা আমার জীবনে সবার চাহিদা পূরণ করতে আল্লাহ যে আল্লাহ এত ক্ষমতাবান আমার আপনার জীবনের সবগুলো চাহিদা পূরণ করে ওই আল্লাহর ইবাদত করতে পারবে যে আল্লাহ আপনার জীবন দানকারী আপনাকে আমাকে মৃত্যু দানকারী সব ক্ষমতাবান ওই আল্লাহর ইবাদত করতে যেমন হাদিসে কুদসি ভিতরে সাল্লাল্লাহু আলাইহি إني حرمت على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا على قول المسلم من الإسلام وقل أني لربي لكم قد عامل فلا تظلموا ورشدكم وما يقولون شاكرا الله يا عبادي إنكم ضالون إلا من هديتم فاستهدوني كلكم ضالون إلا من هديته তোমরা সকলেই হলা বদলা কেবল আমি কুলামি যাকে সঠিক পথে পরিচালনা করি সেই সঠিক পথে দেখতে পাই সবাই হলো আমরা সবাই পথভ্রষ্ট কথা আল্লাহ যদি আমাদের সঠিক পথে না রাখেন আমাকে সঠিক পথে দেখতে পারবো তাহলে সঠিক পথে করতে কাজ আছে আল্লাহ বলেন ফাসতাগফিরু আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহা পড়ে আপনি তেলাওয়াত করুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও দয়াল মালিক আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথের উপরে রাখিয়েন আল্লাহ বলেন আদিকুম আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথের উপরে রাখবো সুবহানাল্লাহ
এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জামিউন ইল্লা মান আতরামতু ফাস্তাতাইমু ইয়াতাআতুন ও মুসলমান আল্লাহ তোমরা সবাই লাগতো আমি রব্বুল আলামিন যাকে খাবার খাওয়াই কেবলমাত্র সেই খাবার খাইতে পারে যাকে আল্লাহ রব্বুল আলামিন খাওয়াই না সে খাইতে পারে না। আমাদেরকে কি লাগবে লাগে বুঝতে পারলাম না আমাদেরকে খাওয়ানো লাগবে এই জন্য আল্লাহ ফাস্তাতাইমু খাবারের প্রয়োজন আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আলাকুম ইল্লা মান কাসাবতু ফাস্তাগফিরুনি ইয়াগফিরকুম ও মুসলমান ইমানদার আল্লাহ তোমাদের কাপড়ের প্রয়োজন আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তোমাদের কাপড়ের ব্যবস্থা করে দেব। আমাদেরকে কাপড় প্রদান দিবে আল্লাহ যদি আমাদেরকে কাপড় না প্রদান কাপড় করতে পারবো সব কিছু করেন কে এরপরে আসে ভালো হবে ইয়া ইবাদিয়াকুম আনতাবলুগু দাররি ফাতাবলুগুনি ইয়া ইবাদিয়াকুম আনতাবলুগু ফাইবাতান কারুনি আল্লাহ বলেন তুমি মুসলমান ইমানদার তোমরা দুনিয়ার সব মানুষ একসাথে হইয়া আমি রব্বুল আলামিনের যদি উপকার করতে চাও আমি রব্বুল আলামিনের তোমার উপকার করতে পারি না। আমরা সবাই একসাথে যদি আল্লাহর উপকার করতে পারবো বুঝতে না আল্লাহর উপকার করতে পারবো আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াকুম আনতাবলুগু দাররি ফাতাবলুগুনি সবাই একসাথে হয়ে যখন আমি রব্বুল আলামিনের কোনো উপকার করতে পারি না তেমনি ভাবে সবাই একসাথে হয়ে আমি রব্বুল আলামিনের কোনো ক্ষতি তোমরা করতে পারি না। সবাই যদি একসাথে আল্লাহর বিরুদ্ধে ঘোষণা করি আল্লাহ কিছু হবে আল্লাহ কিছু হবে না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম তু'মিনুনা বিল্লাহি ওয়ান নাহার ওয়া লা তুযুনুবা জামিআন আস্তাগফিরুনি ইয়াগফির লাকুম আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুনিয়ার জমিনে তোমরা শুধু গুনাহ করতেছো তোমরা শুধু গুনাহ করতেছো তু'মিনুনা বিল্লাহি ওয়ান নাহার দিবাত 24 ঘন্টা 24টা ঘন্টায় তোমরা শুধু গুনাহ করতেছো ওয়া লা আগফিরু যুনুবা জামিআ আর আমি তোমাদের গুনাহ শুধু মাফ করতেছি সুবহানাল্লাহ। আমরা শুধু গুনাহ করতেছি আল্লাহ শুধু কি করতেছে মাফ করতেছে ফাস্তাগফিরুনি আল্লাহ বলেন আমার কাছে মাফ চাও ফাস্তাগফিরুনি আমার কাছে মাফ চাও আমার কাছে ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ বলেন আগফির লাকুম আমার কাছে মাফ চাইলে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কুল কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়ান নাহার ওয়া লা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম দিবাত 24 ঘন্টায় শুধু গুনাহ করতেছো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা পৃথিবীর সুরত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবগুলো জিন্নাতি একসাথে যদি ভালো হয়ে যায় আল্লাহ বলেন মা যাকাতি মুলকি শাইআ তোমরা সবাই যদি করবে সেরা বুঝ করে দাও আমার রাজত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ পারবে না। কি বলেন দুনিয়ার সবগুলো মানুষ যদি ভালো হয় আল্লাহর রাজত্ব একটু পাবে আল্লাহর রাজত্ব পাবে যেমনি ভাবে পারবে না আল্লাহ বলেন ওয়াকান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা কুল্লি ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ দুনিয়ার সবগুলো মানুষ এবং জিন্নাতি একসাথে যদি খারাপ হয়ে যায় দুষ্ট হয়ে যায় আমার রাজত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কমবে না। সবাই ভালো হয়ে গেলে যেমন আমার রাজত্বে পারবে না সবাই দুষ্ট হয়ে গেলেও আমার
কমবে না। আমার রাজত্ব যতটুকু আছে ততটুকু, তোমরা ভালো হইলে তোমাদের লাভ, তোমরা দুষ্ট হইলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী লাউ আন্না লাকুম মাগফিরাতুম ওয়া ইনসাকুম ওয়া জান্নাতুম ফাকুম ফি সাইলিন ওয়াহিদিন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাফাসা মিন মুলকিহি শাইআ ইল্লা কামা ইয়ানফুসুল মিনফাতু ইযা উযিয়াল বাহর। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, দুনিয়ার সবগুলো মানুষ এবং জিন জাতি একসাথে হইয়া একে টাইম যদি সবাই আমার কাছে বিভিন্ন ধরনের দোয়া করতে থাকে, আমি রব্বুল আলামিন যদি সকলের সব ধরনের দোয়া একে টাইম একসাথে কবুল করে নিই এবং দিয়ে দিই, আমরা সবাই একসাথে হইয়া আল্লাহর কাছে একজন একজনের দোয়া করতেছি, আল্লাহ একজন সেটা দোয়া করতেছি। আল্লাহ বলেন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সবাইকে সবার চাহিদা যদি একে টাইম দিয়ে দিই, মা নাফাসা মিন মুলকিহি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে। তাহলে আল্লাহ কি দিতে কি করবেন? দিতে কি করবেন? কিন্তু চাহনাওয়ালার অভাব, দেওয়ালার অভাব নাই। আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু চাহনাওয়ালা অভাব। हर घड़ी में तेरे तू तैयार है, हर घड़ी में तेरे तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह तो देवार जन्म रेडी, किंतु अपनी नेवार जन्म रेडी नहीं। अल्लाह देवार जन्म रेडी, किंतु अपना देवार जन्म रेडी नहीं। যাই হোক, বিস্তারিত লম্বা হাদিস থেকে বুঝলাম সব ক্ষমতার মালিক কে? বিলালেওয়ালা কে? খিলানেওয়ালা কে? পড়ানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? আবার মারনেওয়ালা কে? সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহ এই জন্য বলেন লা ইবাদত শিরক মুক্ত হবে, তখন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। কি যুক্ত বলছি? সবাই কথা বলেন, কি যুক্ত? ইখলাস যুক্ত। কি যুক্ত? ইখলাস যুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। কারণ ইবাদতের মধ্যে যদি শিরকের মিশ্রণ হয়, এই ইবাদত কবুল হবে? কবুল হবে? হাদিসের ভিতরে রাসূল বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইয়ামুর বিত-তাওহীদ। ও মুআয ইবনে জাবাল, জিন্দেগিতে কখনো আল্লাহর সাথে শিরক করিও না। যদি ওনাকে তোমার হত্যা করা হয়, যদি ওনাকে তোমার আগুনের মধ্যে চালানো হয়, এরপরে আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহর সাথে শিরক করা যাবে, তাহলে শিরক মুক্ত, ইখলাস যুক্ত এই ইবাদত আল্লাহর দরবারে কি হবে ভাই? কবুল হবে। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ চাই তো মাফ করে দিব, কেবলমাত্র শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। শিরক ছাড়া বাকি সব গুনাহ আমি আল্লাহ চাই তো কি করে দেব? মাফ করে দেব। কি করে দেব? মাফ করে দেব। একটার সাথে একটার সম্পর্ক। ইখলাস পাওয়া যায় নাই মানে শিরকের মিশ্রণ আছে। ইখলাস পাওয়া যায় নাই মানে কি আছে? শিরকের দ্বন্দ্ব আছে। যেমন হাদিসের ভিতরে আল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى عليه فقد أشرك ومن صام عليه فقد أشرك ومن تصدق عليه فقد أشرك। আল্লাহ বলেন, ও মুসলমান ইমানদার, যে মানুষ
মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ল সে আল্লাহর সাথে শিরক করল, যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখল সে আল্লাহর সাথে শিরক করল, যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সরকার করল সেও আল্লাহর সাথে শিরক করল। ইখলাস পাওয়া যায় না মানে শিরকের কি আছে? বন্ধ আছে। এই জন্য একটার সাথে একটার সম্পর্ক আপনার আমার জিন্দেগি সব বন্দী যেন ইখলাস যুক্ত হয়, শিরক মুক্ত হয়। যদি ইখলাস যুক্ত শিরক মুক্ত ইবাদত করতে পারি এই বন্দেগী আল্লাহ দরবারে কি হবে ভাই? কবুল হবে। এটাই আল্লাহ বলেন লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ 2 নম্বরের বিধান আল্লাহ বলেন যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। মাতা পিতার সাথে কি ব্যবহার করবে? বুঝছেন না? মাতা পিতার সাথে কি ব্যবহার? ভালো ব্যবহার। মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। বিধানটা আল্লাহ কোরআনে কারিমে আয়াত থেকে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা চূড়ান্ত পরামর্শ নাও। 1 নম্বরে লা তা'বুদু ইল্লাল্লাহ, 1 নম্বরের বিধান হলো 1 নম্বরের পরামর্শ হলো জমিন যেহেতু আমি আল্লাহর, এই জমিন ইবাদত চলবে কেবলমাত্র আমি আল্লাহর। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই মাতা পিতা তোমাকে জন্ম দিয়েছে মৃত্যু পর্যন্ত ওই মাতা পিতার সেবা যত্ন করবা, ওই মাতা পিতার মনে কষ্ট দিবা না, ওই মাতা পিতার সাথে সব সময় ভালো আচরণ করবা। বিধানটা আল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন সাহাবী, হুজুর মাতা পিতা যদি সন্তানের উপর জুলুম করে তখন? মাতা পিতা সন্তানের উপর যদি মনে করেন 3 সন্তান, 1 সন্তানের সব দিয়ে দিয়েছে বা 2 সন্তানের সব দিয়ে দিয়েছে, একজনের কি হচ্ছে মারণ করছে, তখন রাসূল বলেছেন ওয়াইন যালামা যদি মাতা পিতা সন্তানের উপরে জুলুম করে তিনবার জুলুম করে এরপরেও কোন সন্তানের জন্য জায়েজ হবে না মাতা পিতার সাথে কি আচরণ করা? খারাপ আচরণ করা। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا تغضن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার কোন সন্তানের জন্য জায়েজ হবে না মাতা পিতার সাথে খারাপ আচরণ করা। ওয়াইন তাখরুজ মিন আহলিকা ওয়া মালিক, যদি নাকি মাতা পিতা ওই সন্তানকে পরিবার থেকে ত্যায্য করে, যদি নাকি মাতা পিতা সন্তানকে সম্পত্তি থেকে ত্যায্য করে, এরপরে দুনিয়ার কোন সন্তানের জন্য জায়েজ হবে না ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা। সব সময় মাতা পিতা কি করতে হবে? সেবা যত্ন করতে হবে। যেমন হাদিসের ভিতরে আসছে এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবা দুজনের থেকে কার সেবা করব? রাসূল বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার প্রশ্ন করতেছেন হুজুর কার খেদমত করব? কার উপরে কার খেদমত করা আমার জন্য বেশি দায়িত্ব কর্তব্য? রাসূল আবার বলেছেন তুমি তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করতে আবার বলছেন তুমি তোমার মায়ের সেবা করো। 4 নম্বরে রাসূল বলেছেন তুমি তোমার বাবার খেদমত করো। তাহলে মায়ের কথা কয়বার বলছেন এই হাদিসে? 3 বার। বাবার কথা কয়বার বলছেন? 1 বার। কেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন যে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন, কারণ সন্তানের জন্য মা এমন 3টা কষ্ট সহ্য করে যে 3টা কষ্ট বাবা কোনোদিন সহ্য করে না। কি কষ্ট? 1 নম্বর আমালাতু কুরহা, 1 নম্বরের কষ্ট হলো মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে। দুনিয়ার কোন বাবা তার সন্তানকে গর্ভে ধারণ করে না। গর্ভে ধারণের কষ্ট শুধুমাত্র মা করে, বাবা করে না। কি বলেন? বাবা করে? গর্ভে ধারণের কষ্ট কেবল কিসের জন্য করে? মা। 2 নম্বর ওয়াদাতু কুরহা, 2 নম্বরের কষ্ট হলো প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার কষ্ট দুনিয়ার কোনো বাবা সহ্য করে না। প্রসব বেদনার কষ্ট শুধুমাত্র মায়ে সহ্য করে। কিসের জন্য? মা। 3 নম্বর ওয়াহামলুহু ওয়া ফিসালুহু
সালাসুনা শাহরা, 2.5 বছর পর্যন্ত দুনিয়ার কোনো বাবাই সন্তানদের দুধ পান করায় না, শুধুমাত্র মায়ের দুধ পান করায়। দুধ পান করানোর কষ্ট, এই 3টা কষ্ট এমন কষ্ট যেই কষ্টগুলো দুনিয়ার কোনো বাবাই সহ্য করে না, শুধুমাত্র মায়ের সহ্য করে। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী মায়ের কথা 3বার বলছেন। কয়বার? 3বার। যাই হোক, মা হোক বাবা হোক, কোনো সময় মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, এমন কোনো আচরণ করবে না যাতে করে মা বাবা উফ উফ শব্দ বলে। মা বাবার আচরণে তুমিও উফ বলতে পারবে না। তুমি ঘুমাইতেছ, পাশের রুমে বাবা এসে তো কাশতেছে, উফ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ছাড়ে দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মাতা-পিতার সাথে ভালো আচরণ করবে। মাতা-পিতার সাথে কি আচরণ করবে? ভালো আচরণ করবে। কার বিধান? কার বিধান? কোরআন কারীমের একটা উসুল হলো, কোরআন কারীমের যেখানে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলছেন, দেখবেন যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছেন, আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ মা বাবার কথা বলছেন। কার কথা বলছেন? মা বাবার কথা বলছেন। এই জন্য আল্লাহ বলেন, লা তা'বুদু ইল্লাল্লাহ। 1 নম্বরের বিধান হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহ ইবাদত করতে পারবে না। 2 নম্বরের বিধান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে সব সময় ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মাতা-পিতার সাথে ভালো আচরণ করবা। খিদমতে মা দরবে দরকুম সুবহ শাম, খিদমতে মা দরবে দরকুম সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম। খিদমতে মা দরবে দরকুম ইখতিয়ার, খিদমতে মা দরবে দরকুম ইখতিয়ার। দাশবি আজমার দৌলত বখতিয়ার, দাশবি আজমার দৌলত বখতিয়ার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার কোনো সন্তানের জন্য বৈধ হবে না তার মা বাবার সাথে দুর্ব্যবহার করা, তার মা বাবার সাথে খারাপ আচরণ করা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে সব সময় ভালো আচরণ করো, মাতা-পিতার সাথে ভালো আচরণ করো। এরপর আসেন 3 নম্বর, আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। 3 নম্বরের দিলাম, কার সাথে ভালো আচরণ করো? সবাই কথা বলেন, কার সাথে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রতিবেশীর মধ্যে নিকটস্থ আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম হলো রক্তের সম্পর্ক। সর্বপ্রথম কি? সবাই কথা বলেন, কি? রক্তের সম্পর্ক। যাদের সাথে তোমার সাথে রক্তের সম্পর্ক, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, দুঃসম্পর্ক পোষণ করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। যেমন বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবগুলো আপনাকে আমাকে সব মাখলুকাত সৃষ্টি করছে, রক্তের সম্পর্ক আল্লাহর কাছে দাঁড়ায় গেছে। মামলা দায়ের করতেছে আল্লাহ। কে মামলা দায়ের করতেছে? বলেন কে? রক্তের সম্পর্ক। কে? রক্তের সম্পর্ক আল্লাহ বলতেছে, অভিযোগ করতেছে, আল্লাহ আমার মনে হয় দুনিয়ার মানুষ আমাদের রক্ষা করবে না। আমি রক্তের সম্পর্ককে দুনিয়ার মানুষ কি করবে না? রক্ষা করবে না। আমি আপনার দরবারে বিচার দিতেছি। আল্লাহ বলেন, হে রক্তের সম্পর্ক, তুমি কি আমার এই ফয়সালাতে সন্তুষ্ট নয় যে দুনিয়ার যে মানুষ তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব, দুনিয়ার যে মানুষ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে ছিন্ন করব। এই ফয়সালায় তুমি সন্তুষ্ট নয়। কি বুঝলেন? রক্তের সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তার উপরে কি হয়? অসন্তুষ্ট হয়। আর রক্তের সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তার উপরে কি হয়? সন্তুষ্ট হয়। তাহলে নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার। নিকটস্থ আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম কারা? যাদের সাথে কি আছে? রক্তের সম্পর্ক আছে। যাদের সাথে কি আছে? রক্তের সম্পর্ক আছে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় অনেক পাবেন যে ভাতিজা চাচার সাথে কথা বলে না। কেন? ওই আমার বাবার সাথে চাচার সাথে বন্ধ, এই জন্য ভাতিজাও কথা বলে। তো বাপ চাচা বেঙ্গাল ভাতিজার সাথে কিসের? কি বলেন? আছে না নাই? নাই, আছে। হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام سلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام الله نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন ও আমার মায়ের উম্মতের দল দুনিয়ার জমিনে যদি চারটা কাজ বেশি বেশি করতে পারো রাসূল ঘোষণা দিলেন নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করবা। এক নম্বরের কাজ হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। দুই নম্বরের কাজ হলো দোয়া, মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াও, মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াও। তিন নম্বরে সিলুল আরহাম, রক্তের সম্পর্ক ঠিক রাখো, রক্ষা করো। চার নম্বরে সল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাত্রিবেলায় সবাই যখন ঘুমায় উঠিয়া 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে নামাজ পড়ো, রাত্রিবেলায় নামাজ আদায় করো। এই চারটি কাজ যদি করতে পারো তাহলে তুলুনাল জান্নাত বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহান। তাহলে কি বুঝলেন? ওয়াবিল কুরবা, নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে? কি আচরণ করতে হবে? কথা বলে না। প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর মধ্যে সবার আগে কারা? রক্তের সম্পর্ক আলাদা, তারপরে বাকিরা, তারপরে কি বাকিরা। আমরা তো রক্তের সম্পর্ক আলাদাদের সাথে দুর্ব্যবহার করি, অন্যান্যদের সাথে অনেক সময় কি আচরণ করি? ভালো আচরণ করি। এই হলো আমাদের অবস্থা। না, রক্তের সম্পর্ক আলাদা হলো প্রতিবেশীর মধ্যে সবার আগে, এরা হলো সবার আগে। আল্লাহ এই জন্য বলেন ওয়াজিল কুরবা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। এতিমদের সাথে 4 নম্বরে এতিমদের সাথে ভালো আচরণ করো। এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যে মানুষটা এতিম তার সাথে ভালো আচরণ করো। যেমন হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী বলতেছেন হুজুর আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। রাসূল বলেছেন ইনসাহা ওয়াসালিয়াতি, এতিমের মাথায় তুমি হাত বুলাও। সুবহানাল্লাহ বলবেন না? এতিমের মাথায় কি বুলাও? হাত বুলাও। এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো নরম করে দিবে। এতিমের মাথা। আমরা তো এতিমের সাথে ভালো ব্যবহার করি না, পারলে এতিমেরটা মাইরা খাই। পারলে এতিমেরটা কি মাইরা খাই। এতিমেরটা যারা মারি খায় এরা এদের পেটের ভিতরে কি খায়? আগুন খায়। কি খায়? কথা আমার না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইম্মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা নারা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা জুলমান এতিমের মাল সম্পদ খায় এরা এদের পেটের ভিতরে আগুন খায়। কি খায়? আগুন খায়। এতিমের মাল তো খায় না, কি খায়? আগুন খায়। তাহলে এই জন্য আল্লাহ বলেন জিল কুরবা ওয়াল ইয়াতামা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। 4 নম্বরে এতিমের সাথে ভালো আচরণ করো। এতিমের সাথে ভালো আচরণ করো। এরপরে 5 নম্বর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তুমি ভালো আচরণ করো। অসহায় অহতদরিদ্র মানুষের সাথে ভালো আচরণ করো। অসহায়, পেটে খাবার নাই, গায়ের ভিতরে কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, এমন অসহায় মানুষ যদি পাও এদের সাথে তুমি ভালো আচরণ করো। আমরা অসহায় মানুষদেরকে তো চেহারা করে, অসহায় মানুষদেরকে আমরা কি চেহারা করে ফেলি। অথচ হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন 5 প্রকারের মানুষের জন্য জান্নাত কি করে? অপেক্ষা করে। আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر قال القرآن وحافظ اللسان مطعم الجيعان مكسي العريان ومن صلى على حبيب الرحمن। আল্লাহ নবী বলেন 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নম্বরে দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে হাফিজুল লিসান, যারা নিজের জবানের হেফাজত করে। 3 নম্বরে মুতাইমুল জিয়ান, যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়। 4 নম্বরে মুকসিল নুরিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্রের ব্যবস্থা করে দেয়, কাপড়ের ব্যবস্থা করে দেয়। 5 নম্বরে ওমান সাল্লাল্লাহু আলাইহি রহমান, যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে। এই 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে, মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন
وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا 6 নম্বর মানুষের সাথে ভালো কথা বলো 6 নম্বর বিধান কি মানুষের সাথে কি কথা বুঝতে জানা না 6 নম্বরে আল্লাহর বিধান মানুষের সাথে কি কথা বলো ভালো কথা যেমন হাদিসের ভিতরে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো তাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে বিধান হলো ফালইয়াকুল খায়রা মানুষের সাথে ভালো কথা বলো ভালো কথা বলো মানুষের সাথে কি কথা বলো ফালইয়াকুল খায়রা মানুষের সাথে ভালো কথা বলো খারাপ কথা বলি না এই জবান দিয়েছেন কে জবান দিয়েছেন কে আল্লাহ এই জন্য এই জবান দিয়ে আল্লাহ নারাজ হয় এমন কোনো কথা বলি ভালো কথা ভালো কথা যদি বলতে না পারো চুপ থাকো ভালো কথা বলতে না পারলে কি থাকো চুপ থাকো এরপর এই জবান দিয়ে খারাপ কথা উচ্চারণ করা যেমন হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেন বনি আদম যখন সকালবেলায় ঘুম থেকে উঠে একজন ব্যক্তি যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তার এই জবানকে লক্ষ্য করে তার হাত কথা বলে পা কথা বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে জবান সাবধান সাবধান আমরা সবাই হলাম তোমার অনুসারী আমরা সবাই হলাম তোমার অনুসারী যদি তুমি সোজা চলো আমরা সোজা যদি তুমি তেরা বেঁকা চলো আমরাও তেরা বেঁকা কাজেই তুমি সাবধান ভাই বুঝতে বুঝুন এই জন্য 6 নম্বরের বিধান হলো যে ফালিয়াকুল খায়রা মানুষের সাথে ভালো কথা বলতে হবে মানুষের সাথে খারাপ কথা বলা যাবে যদি ভালো কথা বলতে না পারি চুপ থাকতে হবে হাদিসের ভিতরে আসছে মান সামাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় চুপ থাকলে সে কি পায় নাজাত কারণ মানুষের জবানের এক একটা খারাপ কথার কারণে মানুষের দাম আল্লাহর দরবারে কমে যায় মানুষের দাম কি কমে যায় মানুষের জবানের কথার কারণে মানুষের কাছেও মানুষের দাম কমে যায় আল্লাহর কাছেও মানুষের দাম কমে যায় আবার এই জবানের কথার কারণে মানুষের কাছেও মানুষের দাম বেড়ে যায় আল্লাহর কাছেও মানুষের দাম বেড়ে যায় সবকিছু কিসের কারণে ভাই জবানের কথার কারণে এই জন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন قال النبي صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة الله نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم وعمر ما يمتدل তোমরা যদি আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব এক নম্বরে মানিয়ত লিমা বাইনা লাহি দুই ঠোঁটের মাঝখানে জবানের হেফাজতের গ্যারান্টি দিতে হবে দুই নম্বরে ওমা বাইনা লাহি দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে হবে যদি জবানের হেফাজত করতে পারো লজ্জাস্থানের হেফাজত করতে পারো আমি রাসূল তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম এই জন্য জবানের হেফাজত যাই হোক এই 6টা বিধান এক নম্বরের বিধান হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ জমিনে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে তিন নম্বরে ওয়াদিল কুরবা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে 4 নম্বর ওয়াল ইয়াতামা এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে 5 নম্বর ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে 6 নম্বর ওয়াকুলু লিন-নাসি হুসনা মানুষের সাথে ভালো কথা বলতে হবে মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন সঙ্গে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত কোরআনে সুন্নাত করবেন